আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমার স্যাটারডে অফ ডে। তো মিম অনেকদিন ধরে বলতেছিল যে পেগিস্কোপে যাবে, তো হঠাৎ সুযোগ পেলাম। যদিও আপনার দুপুরবেলা একটা বাঙালি প্রোগ্রাম ছিল, পিঠা উৎসব বসন্ত বাতায়ন হ্যালিফ্যাক্সে। তো ওইখানে আমরা অ্যাটেন্ড করলাম, করার পরে এখান থেকে পেগিস্কোপ হাফ অ্যান আওয়ার ড্রাইভ। তো ভাবলাম যে পেগিস্কোপ যে ঘুরে আসি এবং আপনাদেরও দেখিয়ে নিয়ে আসি। তো পেগিস্কোপ কানাডার ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ট্যুরিস্ট স্পট, খুবই সুন্দর জায়গা। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আমি এখানে শুনেছি যে এই পেগিস্কোপ থেকে এখানে টাইটানিক যে জাহাজটা খুবই নিকটে ডুবেছিল। তো চলুন যাই দেখি। আমার এখানকার সবচেয়ে অবাক করা বিষয় হলো কি, যে মানুষজন এখানে থাকে কিভাবে। এটা অনেক দুর্গম একটা এলাকা, এখানে না আছে ওয়ালমার্ট না ডলারামা, কোনো ফ্যাসিলিটিসই নাই। তারপরে মানুষ এখানে কিভাবে যে থাকে, বেসিক্যালি উইন্টার টাইমে আল্লাহ মাহবুদ ভালো জানে। প্রতি 1 কিলোমিটারে একটা বাড়ি দেখতে পাই যখন আমি রাস্তা দিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ ওয়েদারটা আজকে অনেক জোস, যদিও আপনার -2°C, কিন্তু অনেক দিন পর এই সূর্যি মামার দেখা পেলাম। তো এখন ভিটামিন ডি নিচ্ছি আমরা, কারণ ন্যাচারাল ভিটামিন ডি উইন্টার সিজনে কানাডাতে অনেক রেয়ার। লেকটা ফ্রোজেন হয়ে গেছে। আমার বাড়ির ফুলের গন্ধ, খুব সুন্দর আশেপাশের পরিবেশ। এটা ফ্রোজেন লেক না? হ্যাঁ, ফ্রোজেন লেক, এর উপরে হাঁটাও যাবে কিন্তু অনেক রিস্কি। আকাশটা অনেক পরিষ্কার, তাই না? এই যে পেগিস্কোপে আপনার এখানে কয়েকটা বিএনবি আছে। আমরা ইনশাল্লাহ একদিন এয়ারবিএনবি ওইটা রেন্ট করে একদিনের জন্য থাকবো। অনেক সুন্দর, অনেক সুন্দর। এটা লেকের পাশে খুবই সুন্দর সিনারি পাওয়া যায়। বাট আমি সার্চ করে দেখছি যে আপনার এটা না হলে আপনার 1 মান্থ আর্লিয়ার আপনার বুক দেওয়া লাগে, না হলে এটা সচরাচর বুকিং পাওয়া যায় না। সামার আরো পাওয়া যাবে, সামার আরো পাওয়া যাবে না, কারণ এটা পুরা কানাডা ওয়াইড থেকে আসে মানুষজন। পুরো টুরিস্ট এলাকা না? এই যে সামনে আটলান্টিক দেখা যায়, আটলান্টিক হালকা খালি চোখে যেরকম। আজকে মেবি আপনার টুরিস্ট কম, যদি এখন উইন্টার সিজন, মানুষজন অত বের হয় না বাসা থেকে। তাও সানি ডে আসতে তারপর সানি ডে দেখা যাক, যে দেখি। বাট আপাতত অনেক কষ্ট যেতেছে। এটা আটলান্টিক, মাশাআল্লাহ। এটা হচ্ছে লাইট হাউস। এই যে আটলান্টিক, বাতাস, এত বাতাস যে মাথা ব্যথা শুরু হয়ে গেছে। তো আমরা বেশি না, এখনই গাড়িতে চলে যাওয়া লাগবে। আর সামনে একটা রেস্টুরেন্ট আছে, তুমি ওই রেস্টুরেন্টটা দেখো। হ্যাঁ, এই রেস্টুরেন্টে
এটা 7-Eleven-এর মতো গ্রোসারি। আপনারা যারা দেখতেছেন সামনে কিন্তু আমি একটা অবাক করার বিষয় কি যে মানুষজন এখন সবাই সাউথের দিকে যাচ্ছে, কারণ ওখানের ওয়েদার এখন 30°C সামারের মতো। এরা কেন এখানে আসছে এই ঠান্ডার ভিতরে আমি বুঝতে পারতেছি না। সামারে আসা উচিত ছিল। এদের দেশে এখন চলতেছে 30°C, গরম অনেক, বাট এরা গরম থেকে ঠান্ডায় আসছে বরফ। যদিও ব্রাজিল হয়তো এর জন্য বরফ দেখার জন্য দেখতে আসছে। কোনোভাবেই টিকতে পারলাম না, অতঃপর মিম আর আমি দৌড় দিয়ে গাড়িতে আসলাম। এখন জানটা বাঁচলো। আমার মাথার বাম সাইডে মনে হয় কি এত ব্যথা করতেছে বাতাসে। আমার সামনে আটলান্টিক, সাথে হলো পাহাড়। দেখেন আপনারা আল্লাহর কত সুন্দর সৃষ্টি। তো আমিও বলতে চাই যে আপনারাও ঘুরবেন, কারণ আল্লাহর সৃষ্টির জগৎগুলোকে দেখবেন, শহর, ন্যাচারাল বিউটি গুলাকে দেখবেন, পাহাড়, সমুদ্র। তো এগুলা আমি মনে করি, আমি যতটুকু জানি যে সুন্নত। তো আপনারাও ঘুরবেন। আর এখন মিম চিকেন ফ্রাই খাইতে চাচ্ছে, তো দেখি পপাইস আছে এখানে অথবা আমি ম্যারি ব্রাউন আছে চিকেন, দুইটার একটাতে যাব। ডিসিশন পেন্ডিং যে এখন মিম আর আমি চিকেন ফ্রাই খাবো, তারপরে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা এখন মেরি ব্রাউনস চিকেনে যাচ্ছি চিকেন উইংস খাওয়ার জন্য। টোকো এটা হলো তোমার হানি বারবিকিউ চিকেন, আর এটা হলো চিকেন, ড্রাই চিকেন, জাস্ট তোমার হট সস অন দ্য টপ। আমারটা দেখো, ঝাল দিয়েছে ফুল, এই যে ঝাল দিয়ে